ভারতে জয় শ্রীরাম না বলায় মুসলিম শিশুর উপর হামলা। আজান দেওয়ায় মুয়াজ্জিনকে হেনস্থা করলেন বিজেপি নেত্রী। আফগানিস্তানে 1000-এরও বেশি জোরপূর্বক বিবাহ বন্ধ। ভারতে বেড়েই চলছে মুসলিমদের উপর হিন্দুত্ববাদীদের নির্যাতন। হিন্দু কিশোররাও তাদের পরিবার থেকে মুসলিম নির্যাতনের পাঠ গ্রহণ করছে। এবার দেশটির উত্তর প্রদেশে জয় শ্রীরাম স্লোগান দিতে অস্বীকার করায় মুসলিম শিশুর উপর হামলা চালিয়েছে 3 হিন্দু কিশোর। উত্তর প্রদেশের কানপুর জেলার মহারাজপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার মহারাজপুরে বাসের জন্য অপেক্ষারত মুসলিম শিশুকে পা ধরে সালাম করতে বলে 3 হিন্দু কিশোর। এতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে অপরাধীরা। হিন্দুত্ববাদকে ধারণ করা এমন স্লোগান দিতে অস্বীকার করায় মুসলিম শিশুর পায়ে ভাঙা কাচের বোতল ঢুকিয়ে মারাত্মক জখম করে ওই 3 হিন্দু কিশোর। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারকে ঘটনা জানালে তার দাদা স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও একাধিকবার উগ্র হিন্দুত্ববাদীদের অপমানজনক আচরণের শিকার হয়েছিলেন তারা। ভারতে হনুমান চল্লিশা বাজানোর সময় মসজিদের মাইকে নামাজের জন্য আজান দেওয়ায় মুয়াজ্জিনকে হেনস্থা করেছেন বিজেপির নারী এমপি মেধা কুলকার্নি। শনিবার ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পুনেশ্বর মন্দির থেকে উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে নিয়ে স্থানীয় সালাউদ্দিন দরগাহের দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছেন কুলকার্নি। এসেই বাত বিতণ্ডা শুরু করেন দরগা কমিটির সদস্যদের সাথে। এক পর্যায়ে তিনি আজান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন এবং মুয়াজ্জিন হেনস্থা করেন। এ সময় মসজিদের মাইক থেকে হনুমান চল্লিশার শব্দ শোনা যাচ্ছিল। এই ঘটনায় ওই বিজেপি নেত্রীর শাস্তির দাবি জানিয়েছে মুসলিমরা। আফগানিস্তানে জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশটির সরকার। গত 1 বছরে দেশ জুড়ে এমন 1000-এরও বেশি বিয়ে রুখে দিয়েছে আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়। রোববার এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার। তিনি জানান, গত 1 বছরে আফগানিস্তানে মোট 1133টি জোরপূর্বক বিবাহের মতো ঘটনা সফলভাবে রুখে দিয়েছে পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়। উল্লেখ্য, সামাজিক অনুশাসন ও ধর্মীয় নীতি বাস্তবায়নে আফগান সরকারের অধীনে 2021 সালে গঠিত হয় পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়। নারীদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া ইসলাম ও মানবাধিকার পরিপন্থী হওয়ায় এ ধরনের বিয়ের আয়োজন কঠোরভাবে প্রতিরোধ করছে এই মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।